স্বপ্ন দেখার বয়স, প্রশ্ন করার সাহস আর নিজের চোখে পৃথিবীটাকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। এই গল্পগুলো বড়দের না, এই গল্পগুলো আমাদের শিশু কিশোরদের। স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর, যেখানে খবর খুঁজি আমরা, প্রশ্ন করি আমরা আর তুলে ধরি আমাদের চারপাশের সত্যগুলো। আমি রাদিয়া ইসলাম হৃদি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বৈশাখের সোনারগাঁ, তাঁতের রঙিন ব্যস্ততা। লিড উইথ ইউথ, নতুন পথে ইউনেস্কো। ড্রেনেজ সমস্যায় ঝুঁকিতে শিশুদের জীবন। ডিজিটাল নিরাপত্তায় বড় পরিবর্তনের আভাস। আর ৫৬ বছর পর চাঁদের পথে মানুষ, আর্টেমিস 2। শিশু কিশোরদের চোখে দেখা আজকের বাংলাদেশ, আজকের পৃথিবী। চলুন শুরু করা যাক মুক্ত খবর। শুরু করছি উৎসবের রং দিয়ে। পহেলা বৈশাখকে সামনে রেখে সেজে উঠেছে সোনারগাঁ। তাঁত শিল্পে ফিরেছে নতুন প্রাণ, ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। ঐতিহ্য আর উৎসবের এই গল্প জানাচ্ছেন হাবিবা আক্তার মারিয়া। নববর্ষের আগমনী বার্তায় প্রাণ ফিরে পেয়েছে সোনারগাঁয়ের তাঁতপল্লী। পহেলা বৈশাখকে ঘিরে দিন রাত ব্যস্ত সময় পার করছেন স্থানীয় তাঁতিরা। নতুন বছরের চাহিদা মেটাতে তৈরি হচ্ছে নানা রঙের ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ করে লাল সাদা রঙের শাড়ি, পাঞ্জাবি ও গামছার চাহিদা সবচেয়ে বেশি। ফুল ও লোকজ নকশায় তৈরি ডিজাইনগুলো যোগ করেছে বৈচিত্র্য। ভোর থেকে রাত পর্যন্ত তাঁতের শব্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ ফোক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনে বসেছে বৈশাখী মেলা। সেখানে তাঁত পণ্যের প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে আয় বাড়ার আশায় আছেন তাঁতিরা। মেলার আরেক আকর্ষণ হিসেবে থাকছে নকশি পিঠা, মাটির তৈরি সামগ্রী, খেলনা ও লোকজ হস্তশিল্প। দর্শনার্থীদের জন্য থাকবে নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, তাঁত শিল্পের এই কর্মচাঞ্চল্য শুধু উৎসবকে প্রাণবন্ত করে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। ধারাবাহিকতা বজায় থাকলে আরও সমৃদ্ধ হবে দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। হাবিবা আক্তার মারিয়া, মুক্ত খবর, ২১শে টেলিভিশন। ঐতিহ্যের পর এবার বিশ্বমঞ্চে, যেখানে শিশু কিশোরদের অংশগ্রহণ পাচ্ছে নতুন গুরুত্ব। লিড উইথ ইউথ এই বার্তা নিয়ে নতুন পথে এগোচ্ছে ইউনেস্কো। এই উদ্যোগে কি পরিবর্তন আসতে পারে তার বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে ইউনেস্কো। দীর্ঘদিন ধরে তরুণদের কেবল শিক্ষা কার্যক্রমের অংশীদার হিসেবে দেখা হলেও এবার তাদের বৈশ্বিক নীতি নির্ধারণের সহস্থপতি হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অড্রে অ্যাজোলে জানান, ভবিষ্যতের নীতি ও পরিকল্পনা প্রণয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সংস্থাটির লক্ষ্য। ২০২৬ সালের গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টে দেখা গেছে, ইতিহাসে প্রথমবারের মতো ইউনেস্কোর ৬০%-এরও বেশি সদস্য রাষ্ট্র তাদের জাতীয় শিক্ষা পরিকল্পনায় যুব প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছে। এদিকে ইউনেস্কো তাদের যুব সম্পৃক্ততা কৌশলকে পরামর্শমূলক পর্যায় থেকে সহযোগিতামূলক পর্যায়ে উন্নীত করেছে। ২০২৬ সালের ফ্ল্যাগশিপ উদ্যোগ লিড উইথ ইউথ বৈশ্বিক নীতি নির্ধারণের প্রচলিত কাঠামোকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে, যেখানে তরুণরা কেবল অংশগ্রহণকারী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের অংশীদার।
বর্তমানে সাউথ কোরিয়াতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ ইয়াং প্রফেশনালস ফোরামে তরুণরা শুধু ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনই করছেন না, বরং 3D ম্যাপিং ও ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ঐতিহ্য সংরক্ষণের উপায় নিয়েও কাজ করছেন। বিশ্লেষকরা মনে করছেন লিড উইথ ইউথ উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, যা বোঝাচ্ছে প্রতীকী অংশগ্রহণের সময় শেষ। জলবায়ু পরিবর্তন, ডিজিটাল নৈতিকতা কিংবা বৈশ্বিক সংকট মোকাবেলায় এখন প্রয়োজন তরুণদের বাস্তব অংশগ্রহণ, কারণ ভবিষ্যতের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সেই প্রজন্মই যারা আজকের তরুণ। সংশ্লিষ্টদের মতে তরুণদের নেতৃত্বে এই নতুন ধারা বৈশ্বিক নীতি নির্ধারণে একটি কার্যকর ও টেকসই পরিবর্তন আনতে পারে। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আপনারা দেখছিলেন শিশু কিশোরদের চোখে দেশ ও বিশ্ব। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি এমন এক বাস্তবতা নিয়ে যা সরাসরি প্রভাব ফেলছে আমাদের জীবনেই। দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। দেশের শহর ও গ্রামে দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আর এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। নোংরা পানিতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন আফরা রাইদা পৃথিয়া। সামান্য বৃষ্টিতেই দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তায় জমে থাকা নোংরা পানি শিশুদের জন্য হয়ে উঠছে বড় ঝুঁকি। প্রতিদিন স্কুলে যেতে গিয়ে এই পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়া কিংবা খোলা নালায় পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে নিয়মিত। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত পানিতে থাকা জীবাণু থেকে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ এবং ডেঙ্গুর মতো রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। শুধু শারীরিক ঝুঁকি নয়, জলাবদ্ধতা শিশুদের স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলছে। খেলাধুলার সুযোগ কমে যাচ্ছে। অনেক এলাকায় নোংরা পানি ঢুকে পড়ছে ঘরের ভেতরেও। এতে অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে শিশুরা। বিশেষজ্ঞদের মতে, ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান না হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই নিয়মিত নালা পরিষ্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। আফরা রাইদা পৃথিয়া, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল দুনিয়ায় আমাদের সময় কাটছে আগের চেয়ে বেশি, তাই নিরাপত্তাও হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। এই খাতে আসছে বড় কিছু পরিবর্তনের আভাস, যা প্রভাব ফেলতে পারে আমাদের প্রতিদিনের অনলাইন ব্যবহারে। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ। বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য উপযুক্ত বয়স নির্ধারণ নিয়ে বিভিন্ন দেশে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সরকার ইতিমধ্যেই কঠোর আইন ও বয়সভিত্তিক বিধিনিষেধ প্রণয়নের পথে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিশুদের অনলাইন জগৎ থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং তাদের একটি অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে সুরক্ষা দেওয়া। বর্তমানে ইন্টারনেটে শিশুদের উৎপীড়ন, শোষণ এবং ক্ষতিকর কন্টেন্টের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। বিভিন্ন দেশের সামাজিক মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ এবং কঠোর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে শিশুদের সুরক্ষা জোরদার করার চেষ্টা চলছে, কারণ প্রচলিত নিয়ম ও নীতিমালা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট কার্যকর হচ্ছে না বলে মনে করছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে ইউনিসেফ শিশু ও পরিবারের জন্য একটি নিরাপদ ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন সরকারকে এমন আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে যা নিরাপদ প্ল্যাটফর্ম তৈরিতে সহায়ক হবে।
পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও শিশুদের সুরক্ষা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে তাদের পণ্য ও সেবার নকশা পণ্য বিবেচনা করতে হবে। এছাড়া কার্যকর কন্টেন্ট মডারেশন এবং ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের অনলাইন ক্ষতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় বলেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আইন নীতিমালা ও প্রযুক্তি নকশায় শিশুদের মতামত, চাহিদা ও অধিকার প্রতিফলনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শিশু, তরুণ-তরুণী ও পরিবারকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তোলাই এখন সময়ের দাবি, যেখানে শিশুরা ঝুঁকিমুক্তভাবে শিখতে, যুক্ত হতে এবং নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারবে। ওয়াসিস সারোয়ার প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন। এই সমস্যাগুলো শুধু খবর নয়, আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আরও একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছে মহাকাশের এক নতুন অভিযানের গল্প নিয়ে। স্টে উইথ আস, মুক্ত খবর। আবারও স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। এবার পৃথিবী ছেড়ে চোখ আকাশে। দীর্ঘ 56 বছর পর আবারও চাঁদের পথে মানুষ। নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আর্টেমিস 2। অ্যাপোলো যুগের পর এই মিশন কিভাবে নতুন রেকর্ড গড়ছে, বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ জাফির হাসান। অ্যাপোলো প্রোগ্রামের পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযান পৃথিবীর প্রভাব বলয় পেরিয়ে চাঁদের সন্নিকটে পৌঁছেছে। নতুন এই মাইলফলক স্থাপন করেছে নাসার আর্টেমিস 2 মিশন। 10 দিন ব্যাপী এই ফ্লাইট টেস্টের কেন্দ্রে রয়েছে ওরায়ন মহাকাশযান, যা বহন করছে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম রকেট। এই মিশনে ব্যবহার করা হয়েছে হাইব্রিড ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি, যা চাঁদের মধ্যাকর্ষণ ব্যবহার করে মহাকাশযানকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার অতিরিক্ত সুরক্ষা দেয়। এই ঐতিহাসিক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন 4 জন নভোচারী: রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হানসেন। 2026 সালের 1 এপ্রিল কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পর প্রথম 24 ঘন্টা পৃথিবীর কক্ষপথে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা হয়। এরপর নভোচারীরা ট্রান্সলুনার ইনজেকশন সম্পন্ন করে চাঁদের পথে যাত্রা শুরু করেন। 6 এপ্রিল ওরায়ন মহাকাশযানটি চাঁদের উল্টো পাশে প্রায় 4700 মাইল দূর দিয়ে অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে। এই সময় এটি পৃথিবী থেকে 2,50,000 মাইলেরও বেশি দূরত্বে পৌঁছে যায়, ভেঙে দেয় অ্যাপোলো 13-র পুরনো রেকর্ড। বর্তমানে নভোচারীরা প্রক্সিমিটি অপারেশনস পরিচালনা করছেন, যার মাধ্যমে মহাকাশযানের ম্যানুয়াল নিয়ন্ত্রণ ও লাইফ সাপোর্ট সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অক্সিজেন নিয়ন্ত্রণ, কার্বন ডাইঅক্সাইড অপসারণ এবং তাপমাত্রা স্বাভাবিক রাখা। চাঁদের কাছাকাছি ফ্লাইবাই সম্পন্ন করে 7 এপ্রিল মহাকাশযানটি পৃথিবীর পথে ফিরে আসার যাত্রা শুরু করে। পরিকল্পনা অনুযায়ী 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের মধ্য দিয়ে শেষ হবে এই মিশন। বিশেষজ্ঞরা বলছেন, এই মিশন ভবিষ্যতের আর্টেমিস 3 এর জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে, যার মাধ্যমে আবারও চাঁদের বুকে মানুষের পদচিহ্ন পড়বে। মোহাম্মদ জাফির হাসান, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। এটাই ছিল আজকের মুক্ত খবর। শিশু কিশোরদের চোখে দেখা আমাদের সময়ের গল্প, সোনারগাঁয়ের ঐতিহ্য, বিশ্বমঞ্চে নতুন উদ্যোগ, আমাদের আশেপাশের বাস্তব সমস্যা, ডিজিটাল নিরাপত্তা আর মহাকাশ অভিযানের নতুন ইতিহাস, সবকিছুই ছুঁয়ে যায় আমাদের আজ এবং আমাদের ভবিষ্যৎকে। আমরা বিশ্বাস করি শিশু কিশোরদের প্রশ্ন, ভাবনা আর সাহস একদিন বদলে দেবে এই পৃথিবী। আপনার আশেপাশে এমন কোনো গল্প থাকলে যা তুলে ধরা দরকার, আমাদের জানাতে ভুলবেন না, কারণ আজকের কণ্ঠই আগামীর পরিবর্তনের শুরু। আমি রাদিয়া ইসলাম হৃদি বিদায় নিচ্ছি। দেখতে থাকুন 21 টেলিভিশন।